রাগ বা ক্রোধ মানুষের স্বভাবজাত একটি ত্রুটি। তবে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ ও সংযত করা গুরুত্বপূর্ণ। কারণ রাগের সময় মানুষ স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলে, তখন নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না। এ সময় এমন কিছু করে বসে যে কারণে পরবর্তীতে আফসোস করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমাদের জীবনে খুবই স্বাভাবিক একটা আবেগ রাগ নিয়ে কথা বলবো, এবং কিভাবে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারেন সেটা সম্পর্কে কিছু আলোচনা করব। আশা করি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনবেন। রেগে গেলেন তো হেরে গেলেন, প্রচলিত বাক্যটি অনেকেই জানেন। আসল কথা হলো রাগ একটি স্বাস্থ্যপ্রদ, একটি স্বাভাবিক আবেগ, কিন্তু মাত্রা ছাড়িয়ে গেলে বা রাগের বিস্ফোরণ ঘটলে এর গুরুতর পরিণতি হতে পারে। এটা পারস্পরিক সম্পর্ক, স্বাস্থ্য ও মনের অবস্থা সবকিছুর ক্ষেত্রেই হতে পারে। ক্রোধ বা রাগ একটি স্বাভাবিক তীব্র মানসিক অবস্থা, যা অনুভূতিকে আঘাতপ্রাপ্তির ফলে একটি শক্তিশালী ও অস্বস্তিকর এবং অসহযোগী প্রতিক্রিয়া। ক্রোধের সম্মুখীন একজন ব্যক্তি মানসিক অবস্থার পাশাপাশি প্রায়ই শারীরিক প্রভাব অনুভব করেন, যেমন হৃদস্পন্দন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ এবং অ্যাড্রেনালিন মাত্রা বৃদ্ধি পায়। যদি আপনি কোনো কারণে রেগে যান, তাহলে তাৎক্ষণিকভাবে কিভাবে এর থেকে মুক্তি পেতে পারেন চলুন কিছু আমি বলছি আপনাদেরকে, হয়তো আপনাদের উপকারে আসতে পারে। যখনই রাগ অনুভব করবেন, সাথে সাথে গভীরভাবে শ্বাস নিন। এটি আপনাকে শান্ত করতে সাহায্য করবে। সম্ভব হলে পরিস্থিতি থেকে সরে আসুন, একটি শান্ত জায়গায় যান এবং নিজেকে কিছুটা সময় দিন। 100 থেকে ধীরে ধীরে উল্টো দিকে গণনা করুন। এটি আপনার মনোযোগকে অন্যদিকে সরিয়ে দেবে। শারীরিক কার্যকলাপ রাগের উপর নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে, যেমন দ্রুত হাঁটা বা অন্য যে কোনো ওয়ার্কআউট করা। আপনার অনুভূতি এবং রাগের কারণগুলো লিখে রাখুন, এটি নিজেকে বুঝতে সাহায্য করবে। নিয়মিত মেডিটেশন বা মাইন্ডফুলনেস চর্চা করলে মন শান্ত থাকে এবং রাগ নিয়ন্ত্রণে আসে। ইতিবাচক চিন্তা করুন। নিজের ভিতরে বলুন, আমি শান্ত থাকতে পারি বা আমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি। এটাতে গেল তাৎক্ষণিক রাগ থেকে মুক্তির উপায়। চলুন এবার আমরা জেনে নিই ইসলামিকভাবে এটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, অথবা রাগ সম্পর্কে ইসলামে কি বলে। ইসলাম রাগকে একটি মানবীয় ত্রুটি হিসেবে উল্লেখ করেছে, পাশাপাশি রাগ সম্বরণ এবং দমনে নানা রকম নির্দেশনা দিয়েছে এবং উৎসাহ দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে নবী, আমাকে উপদেশ দিন। হে আল্লাহর রসুল। তিনি বললেন, রাগ করো না। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম রাগ করো না কথাটি কয়েকবার বলেছেন। এটা হচ্ছে বুখারী হাদিসে 6116 নম্বর হাদিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে আসে। সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন রাগান্বিত হয়, সে যেন উযু করে। এটা হচ্ছে আবু দাউদের হাদিস নাম্বার 4786। রাগ নিয়ন্ত্রণের জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা এবং আল্লাহুম্মা আযহিব কাইদা কালবি, এর অর্থ হলো, হে আল্লাহ, আমার হৃদয় থেকে রাগ দূর করো। দোয়াটি পড়ে এবং রাগ হলে বসে পড়া বা শুয়ে পড়ার মতো আমলগুলি করতে পারেন। এছাড়া রাগ নিয়ন্ত্রণ রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন এবং ক্ষমা করার অভ্যাস করতে পারেন। কুরআন অনুযায়ী যারা স্বাচ্ছন্দ্য ও কষ্টের সময় ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। রাগ সম্বরণ করা এবং মানুষকে ক্ষমা করার অভ্যাস করতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এছাড়া জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান। এই খাবারগুলো মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রিয় মানুষের রাগ কমাতে শান্ত থাকুন এবং তাকে কিছুটা সময় দিন। তার রাগ কমানোর জন্য সরাসরি কথা না বলে কিছুটা সময় পর শান্তভাবে কথা বলুন। তার অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং সম্ভব হলে ক্ষমা চান।
বা তার পছন্দের কিছু করে মন ভালো করার চেষ্টা করুন। এছাড়া রাগ করলে শারীরিক ও মানসিক ক্ষতি হয়, যার মধ্যে রয়েছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি। এছাড়া এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয়। তাই শারীরিক ও মানসিকভাবে ভালো থাকতে হলে রাগকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে। নিজেকে ভালোবাসতে হবে, নিয়মিত ইবাদত করতে হবে। যদি আপনি নিজেকে ভালোবাসেন তাহলে আপনি অযথা রাগ করে নিজের ক্ষতি বয়ে আনবেন না। যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এরকম আরও ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভালো না লাগলেও দেখতে থাকবেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ার হয়তো অনেকের কাজে আসতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ।